আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেগুলো বলি এগুলো আপনারা যখন দেখেন চুপচাপ শুনেন না। এই চুপচাপ শোনা নিয়ে কিছু কথা বলি, শুনেন। কোনো অনুষ্ঠানে আছেন, কারোর সাথে কথা বলতেছেন, ধরেন আপনি আপনার বাবার সাথে কথা বলতেছেন, মনোযোগ দিয়ে আগে শুনবেন। আপনার বাবা শেষ করেনি কথা, আপনি তার আগেই বলে ফেলছেন। এরকমটা হলে আদবের বরখলাপ হয়ে যাবে। তো এই বিষয় নিয়েই ইসলামী শিষ্টাচার থেকে সুন্দর কয়েকটি উদ্ধৃতি আছে, আমি তুলে ধরছি আপনাদের জন্য। মনোযোগ দিয়ে শ্রবণ করা মজলিসে একটি আদব এই যে যখন তোমার সঙ্গী তোমার কাছে কোনো কথা বলে এই ধারণায় যে তুমি তা জানো না, অথচ তুমি তা পূর্ব থেকেই জানো, তাহলে তুমি যে জানো না তা প্রকাশ করে তোমার ভাইকে লজ্জিত করো না। বাবারে বাবা। আচ্ছা, আমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলছি, ছোট ভাই আমাকে যেটা বলছে এটা আমি আগে থেকেই জানি। তখন আমি আমার ভাইকে থামিয়ে দিয়ে যদি বলি এটা আমি আগে থেকে জানি, তোকে বলতে হবে না, সে কিন্তু লজ্জিত হবে বা অপমানিত হবে। তো ওই ক্ষেত্রে আপনি এমন ভাব প্রকাশ করবেন যাতে আপনার ভাইয়ের বা আপনার বাবার বা আপনার মায়ের বা আপনি যার সাথেই কথা বলেন সে যেন মনে করে যে আপনি বিষয়টা আগে থেকে জানেন না। তাহলে সে বলেও মজা পাবে এবং তাকে অপমান করা হবে না। পরে আপনি বলে দিলেন যে ভাই এটা আমি আগে থেকে জানি, বা বাবা এটা আমি আগে থেকেই জানি, কিন্তু তার কাছ থেকে আগে শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো বিষয় মনোযোগ দিয়ে শুনতে হবে, তারপরে বলতে হবে। তার কথার মাঝে তুমিও বলতে শুরু করো না, বরং গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে তার কথা শ্রবণ করো। প্রখ্যাত তাবি ইমাম আতা ইবনে আবি রাবাহ বলেন, একজন যুবক আমার সাথে একটি বিষয়ে আলাপ করতে, আর আমি তার কথা এমন মনোযোগ দিয়ে শুনতাম যেন তা আমি ইতিপূর্বে কখনো শুনিনি, অথচ আমি তা তার জন্মের পূর্বেই শুনেছি। খলিফা উমর ইবনে আব্দুল আজিজ ও হিসাম ইবনে আব্দুল মালিকের সভাসদ খালিদ ইবনে সাফওয়ান তামিমি বলেন, যখন তুমি কোনো মুহাদ্দিসকে এমন কোনো হাদিস বর্ণনা করতে দেখো যা তুমি ইতিপূর্বে শুনেছ, অথবা কাউকে কোনো সংবাদ দিতে শোনো যা তুমি পূর্ব থেকেই জানো, তখন তুমি তার সাথে সাথে বলতে শুরু করো না, এই আশায় যে যেন তিনি জানতে পারেন যে তুমি সেটি পূর্ব থেকেই জানো। কেননা এমন আচরণ তার কথার প্রতি তোমার গুরুত্বহীনতা ও অভদ্রতা প্রকাশ করবে। দেখছেন, আমি যেটা বললাম সেটাই তুলে ধরেছে। যেমন এ বিষয়ে হাফেজ খতিবে বাগদাদি কবিতা আবৃত্তি করে বলেন, আলাপকারীর উক্তির মাঝে তুমি কথা বলো না, যদিও তুমি এ ব্যাপারে অনেক কিছু জানো। তো আমরা মেনে চলবো ইনশাল্লাহ। মেনে চললে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। ভালো লাগলে শেয়ার করে নিজের ওয়ালে রেখে দেবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।